ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ শুক্রবার বলেছেন, মাত্র 23 মিনিটেই পাকিস্তানকে শেষ করে দেওয়া হয়েছে। নাস্তা বা পানি খেতে যতটুকু সময় লাগে তার মধ্যেই আমরা সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দিয়েছি। শুক্রবার গুজরাটের ভুজ বিমান ঘাঁটিতে গিয়ে রাজনাথ সিং বলেন, অপারেশন সিন্দুর ছিল ভারতের শক্তি ও সক্ষমতার এক ঝলক। পুরো ছবিটা এখনও দেখা বাকি। ভারতে উৎপাদিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রশংসা করে তিনি বলেন, ভারতের একটি প্রচলিত কথা আছে, কথাটি হলো দিনের আকাশে তারা দেখানো। আর ভারতের তৈরি ব্রহ্মস পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে রাতের অন্ধকারেও দিনের আলোর ঝলক কতটা তীব্র হতে পারে। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর নিয়মিত সেনা ঘাঁটিগুলো পরিদর্শনে যাচ্ছেন ভারতের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছেন পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে। রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার গিয়েছিলেন কাশ্মীরের বাদামীবাগ সেনা ছাউনিতে। আজ তিনি উপস্থিত হন ভুজে। শ্রীনগরে রাজনাথ সিং প্রশ্ন তোলেন, এ ধরনের একটি দেশের হাতে পরমাণু অস্ত্র নিরাপদ কিনা। তার মতে পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্ভার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর তত্ত্বাবধানে রাখা উচিত। আজ ভুজে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF পাকিস্তানকে যে $100 কোটি ঋণ অনুমোদন দিয়েছে তা পুনর্মূল্যায়ন করা দরকার। তার অভিযোগ, এই অর্থ দিয়ে পাকিস্তান সন্ত্রাসী সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতা করছে। তাই এই ঋণ দেয়া আদৌ সঠিক কিনা তা গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন। 9 মে ওয়াশিংটনে IMF বোর্ডের ঋণ সংক্রান্ত বৈঠকে ভারত তার উদ্বেগ প্রকাশ করে জানায়, পাকিস্তান ঋণের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তাই নতুন করে তাদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত অনুচিত। ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে ঋণ মঞ্জুর করা হয়। আজ সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে রাজনাথ বলেন, এই টাকার বড় অংশ পাকিস্তান পুনরায় ধ্বংসপ্রাপ্ত সন্ত্রাসীদের ঘাঁটি গড়ে তুলতে ব্যয় করবে। ভারত ও পাকিস্তানের মধ্যে পার্থক্য তুলে ধরে রাজনাথ বলেন, পাকিস্তান বরাবর IMF এর কাছ থেকে ঋণ নেয়, আর ভারত নিজে IMF-কে সাহায্য করে, যাতে দরিদ্র দেশগুলো সহজে ঋণ পেতে পারে। শফেল মাওলা, কালের কণ্ঠ।